প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৪ পৃষ্ঠা নম্বর ৫৫, ৫ নম্বরে ৩ ভাগের ১, ৫ ভাগের ১ এবং ৬ ভাগের ৫ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং বৃহত্তম, ক্ষুদ্রতম বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। তো এখানে আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে দেখো, এই যে ভগ্নাংশগুলোর হর, এখানে আমরা এই যে ভগ্নাংশগুলোর হর কোনটা, এই যে নিচের এই ৩টা। তো ভগ্নাংশগুলোর হর আমরা এখানে লিখবো, তারপর এর লসাগু। তাহলে এখানে ভগ্নাংশের হরগুলো কি, কি আছে? ৩, ৫, ৬। এবার ৩, ৫, ৬ এর লসাগু করব। এর লসাগু করে দেখি কত হয়? ৩, ৫, ৬। তো লসাগু করার জন্য প্রথমে যেকোনো ২ টা সংখ্যার মধ্যে ভাগ করলে মিলতে হবে এমন ২ টা সংখ্যা আগে আমরা দেখব যে মিলে কিনা। তো এখানে ২ দিয়ে শুধু ৬ এর মধ্যে যায়, এই ২ টার মধ্যে যায় না। তো ৩ দিয়ে কিন্তু এই যে ৩ এবং ৬ এই ২ টার মধ্যে যাবে। তো আমরা ৩ দিয়ে ভাগ করি। ৩ এক্কে ৩, ১। ৫ দিয়ে যায় না, তাই ৫ এখানে লিখব। ৬ কে যদি ৩ দিয়ে ভাগ করি, ৩ দুগুণে ৬, ২। এখন এখানে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করলে এই ২ টার মধ্যে যাবে। কম করে হলেও ২ টার মধ্যে যেতে হবে। তাহলে এবার আমরা এগুলো গুণ করে দেখব। গুণ করে যেটা পাবো সেটাই হবে লসাগু। ৩ গুণ ১ লিখার দরকার নেই, ৫ গুণ ২। ৫ দ্বিগুণে ১০ আর ৩ দশে ৩০। লসাগু হচ্ছে ৩০। তাহলে এখানে আমরা কি লিখব? ভগ্নাংশগুলোর হর ৩, ৫ ও ৬ এর লসাগু ৩০। এবার এই যে প্রথম ভগ্নাংশের কাজ করব। তো প্রথমে যে লসাগু করে পেয়েছিলাম ৩০, এখানে লিখব ৩০। তারপর হর হচ্ছে ৩, এখানে ৩ লিখব। ৩০ কে ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে ১০, ৩ দশে ৩০। এবার এই যে এই প্রথম ভগ্নাংশটা এখানে লিখব। হর হচ্ছে ৩ আর লব হচ্ছে ১। তো আমরা ভাগ করে কত পেয়েছিলাম? ১০। তাই এই যে লবের সাথে ১০ গুণ, হরের সাথে ১০ গুণ। এবার ১০ একে ১০, ৩ দশে ৩০। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ। তো লসাগু কত ছিল? ৩০। দ্বিতীয় ভগ্নাংশে হর আছে ৫। ৩০ কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে ৫ ছয় ৩০, ৬। এবার দ্বিতীয় ভগ্নাংশটা এখানে লিখব। হর হচ্ছে ৫, লব হচ্ছে ১। এবার ভাগ করে যেহেতু ৬ পেয়েছি, তাই এই যে লবের সাথে ৬ গুণ, হরের সাথে ৬ গুণ। এবার ৬ একে ৬, ৫ ছয় ৩০। এবার তৃতীয় ভগ্নাংশের কাজ করব। তো লসাগু ছিল ৩০। তৃতীয় ভগ্নাংশের হর ৬, তাই এখানে ৬ লিখলাম। ৩০ কে যদি ৬ দিয়ে ভাগ করি তাহলে ৫ ছয় ৩০। ভাগফল হচ্ছে ৫। এবার তৃতীয় ভগ্নাংশটি এখানে লিখব। হর হচ্ছে ৬ আর লব হচ্ছে ৫। এবার ভাগ করে যেহেতু ৫ পেয়েছি, তাই লবের সাথে ৫ গুণ, হরের সাথে ৫ গুণ। এবার গুণ করব। ৫ ৫ এ ২৫, ৫ ছয় ৩০। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ, মানে এখানে এই যে ৩ টা ভগ্নাংশ লিখব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ ৩ টা এখানে লিখব। তো প্রথমটা ছিল লব ১০, হর ৩০। দ্বিতীয়টা লব ৬, হর ৩০। তৃতীয়টা লব ২৫, হর ৩০। সমহর, দেখো এই যে সমহর মানে কি? এই হরগুলি সমান। সমহর মানে সমান হর। তো এই যে এখানেও ৩০, এখানেও ৩০, সেখানেও ৩০। তো এবার আমরা বড় থেকে ছোট লিখব অথবা ছোট থেকে বড় লিখব। তো আমরা বড় থেকে ছোট লিখছি। তো এখানে দেখো, হর তিনোটাই সমান। যদি হর সবগুলো সমান হয়, তো লব যেটা বড় থাকবে সেটাই হবে বড় ভগ্নাংশ। তো এখানে সমহর বিশিষ্ট করে আমরা পেয়েছি, এই যে এখানে ঠিক বোঝা যাচ্ছে না, আমি একটু আলাদা করে নেই। ১০ পেয়েছিলাম, তারপর ৬, তারপরে ২৫। মানে লবগুলো হচ্ছে এটা ১০ আর এটা হচ্ছে ৬ আর এটা হচ্ছে ২৫। তাহলে বড় কোনটা? ২৫। ২৫ হচ্ছে সবচেয়ে শেষের ভগ্নাংশটি। তাহলে শেষে কোন ভগ্নাংশটি ছিল? ৬ ভাগের ৫। তাহলে সবচেয়ে বড় হবে ৬ ভাগের ৫। ৬ ভাগের ৫।
তারপরে কি ১০। ১০ আমরা কোনটায় পেয়েছি? এই যে ১ম টায়। তো ১ম ভগ্নাংশটি ছিল ৩/১। ৩/১। তারপরে হচ্ছে ৬। তাহলে এই যে ৬ আমরা এটার মধ্যে পেয়েছি। তো এটার ভগ্নাংশ হচ্ছে ৫/১। তো ৫/১। তো আমরা বড় থেকে ছোট সাজালাম। তাই এই যে বড় মাথাটি এই যে বড়র দিকে থাকবে আর ছোট মাথাটি ছোটর দিকে থাকবে। তারপর এটাও এই যে বড় মাথাটি বড়র দিকে থাকবে, ছোট মাথাটি ছোটর দিকে থাকবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা এই যে ৩ নম্বরে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং বৃহত্তম, ক্ষুদ্রতম বা সমান ব্যবহার করে তুলনা করি। তো প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। তো এবার হর ৩ টার লসাগু করব। তো আমরা লিখব এখানে ৩, ৪ ও ৬ এর লসাগু। ৩, ৪ ও ৬ এর লসাগু। তো এই লসাগুটা কত হবে আমরা একটু আলাদা জায়গায় করে নেই। প্রথমে ২ দিয়ে যাবে। ৩ এর মধ্যে যাবে না, তাই ৩ লিখে রাখলাম। ৪ কে যদি ২ দিয়ে ভাগ করি ২ দ্বিগুণে ৪। ৬ কে যদি ২ দিয়ে ভাগ করি ৩ দ্বিগুণে ৬। এবার ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে যাবে। ৩ একে ৩, ১, ২ যাবে না, তাই ২ লিখে রাখলাম। ৩ একে ৩। আর কিন্তু যাবে না। এবার আমরা গুণ করব। ২ গুণ ৩ গুণ ২। ৩ দ্বিগুণে ৬ আর ৬ দ্বিগুণে ১২। তাহলে ৩, ৪ ও ৬ এর লসাগু হচ্ছে ১২। এবার আমরা লিখব ১২ ভাগ প্রথম ভগ্নাংশের কাজ করব ৩ সমান ১২ কে যদি ৩ দিয়ে ভাগ করি ৩ ৪ এ ১২ ৪ একটা কমা দেব। তারপর এই যে প্রথম ভগ্নাংশটি লিখব ৩/১ গুণ ৪ গুণ ৪ সমান ৪ একে ৪ ৩ ৪ এ ১২। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। তাহলে লসাগু করে পেয়েছিলাম ১২ ভাগ হর হচ্ছে ৪। ১২ কে ৪ দিয়ে ভাগ করলে ৩ ৪ এ ১২ তাহলে এখানে হবে ৩। এবার দ্বিতীয় ভগ্নাংশটি এই জায়গায় লিখব। ৪/১। এবার এই যে ভাগ করে পেয়েছি ৩, লবের সাথে ৩ গুণ, হরের সাথে ৩ গুণ। ৩ একে ৩, ৩ ৪ এ ১২। দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। এবার ৩ নম্বর ভগ্নাংশের কাজ করব। লসাগু হচ্ছে ১২ ভাগ হর ৬। ১২ কে ৬ দিয়ে ভাগ করলে ৬ দ্বিগুণে ১২ ২, কমা ৩ নম্বর ভগ্নাংশটি এখানে লিখব ৬/১ গুণ ২ গুণ ২। ২ একে ২, ৬ দ্বিগুণে ১২। তাহলে আমাদের ৩ টা ভগ্নাংশের কাজই কিন্তু শেষ। এই তিনোটাই কিন্তু এই যে সমহর হলো। এবার আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কি পেলাম? ১২/৪, কমা ১২/৩, কমা ১২/২। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে, তাই এই যে সমহর মানে এই যে এই ৩ টা হরই কিন্তু সমান হলো। যেহেতু ৪, ৩, ২। এখন দেখো সবচেয়ে বড় হচ্ছে ৪। তাই বৃহত্তম চিহ্নটা এইদিকে থাকবে। মানে বড় মাথাটা ৪ এর দিকে থাকবে। তারপর ২ এর থেকে আবার ৩ বড়। তাই ৩ এর দিকে এই যে বড় চিহ্নটি থাকবে, বৃহত্তম চিহ্নটি। তো সবচেয়ে বড় ৪, তারপরে ৩, তারপরে ২। এবার লিখব অতএব হর যদি সমান হয় তাহলে লব যেটা বড় হবে সেটাই হলো বড় ভগ্নাংশ। তো এখানে বড় ভগ্নাংশ কোনটা পেয়েছি? এই যে ৪। তাহলে ৪ কোনটার মধ্যে আছে? এই যে দেখো ১২/৪। এটা কোন ভগ্নাংশ? ৩/১। তাহলে আমরা লিখব ৩/১। তারপরে তারপরে বড় আছে কোনটা? ৩। তাহলে ৩ আমরা কোনটার মধ্যে পেয়েছি? ১২/৩।
এটার ভগ্নাংশটি হচ্ছে 4/1। 4/1। তারপরে হচ্ছে 6/1। তাহলে এটা সবচেয়ে বড়। তাই এই যে বৃহত্তম চিহ্নটি এইদিকে, তারপরে এইটা বড়। তো বৃহত্তম চিহ্নটি এইদিকে। আশা করি ১ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। প্রথমে লিখব ৪, ১২, ২০ এর লসাগু। ৪, ১২ ও ২০ এর লসাগু। ৪, ১২, ২০ এর লসাগু কত? আমরা লসাগুটা একটু আলাদা জায়গায় করে দেখি। প্রথমে ২ দিয়ে যাবে। ২ দ্বিগুণে ৪, ৬ দ্বিগুণে ১২, ১০ দ্বিগুণে ২০। ২ একে ২, ৩ দুগুণে ৬, ৫ দ্বিগুণে ১০। আর কিন্তু যাবে না। এবার আমরা গুণ করব। ২ গুণ ২ গুণ ৩ গুণ ৫। ২ দুগুণে ৪, ৩ চারে ১২, ৫ বারং ৬০। তাহলে লসাগু হলো ৬০। ৪, ১২ ও ২০ এর লসাগু ৬০। এবার প্রথম ভগ্নাংশের কাজ করব। তো লসাগু ৬০, আমরা এখানে লিখব ৬০ ভাগ, হর হচ্ছে ৪। ৬০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে ৪ ১৫ ৬০। এখানে হবে ১৫। না পারলে ভাগটা আলাদা জায়গায় করে নেবে। এবার প্রথম ভগ্নাংশটি লিখছি। ৪/৩ গুণ ১৫ গুণ ১৫। ৩ ১৫ ৪৫। ৪ ১৫ ৬০। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। ৬০ ভাগ ১২, ৫ বারং ৬০। ভাগ করলে হয় ৫। এবার দ্বিতীয় ভগ্নাংশটি এখানে লিখব। ১২/৯। ভাগ করে পেয়েছি ৫। লবের সাথে ৫ গুণ, হরের সাথে ৫ গুণ। ৫ নং ৪৫। তো এখানে হবে ৪৫। ৫ বারং ৬০। এবার তৃতীয় ভগ্নাংশের কাজ করব। ৬০ ভাগ ২০। ৬০ কে যদি ২০ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৩ ২০ ৬০। ৩। এবার ৩ নম্বর ভগ্নাংশটি এখানে লিখব। হর ২০ লব ১৫ গুণ ৩ গুণ ৩। ৩ ১৫ ৪৫। ৩ ২০ ৬০। ৩টি ভগ্নাংশের কাজ কিন্তু শেষ। এবার আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার লিখব যেহেতু হর ৩টা তো এক সমান হবেই, কারণ আমরা সমহর করেছি। আমরা লব ৩টা এখানে লিখব। ৪৫, ৪৫, ৪৫। এবার কোনটা থেকে কোনটা বড়? এখানে কিন্তু আসলে তিনোটা এক সমান। তাই এই যে সমান চিহ্ন দেব। এবার লিখব অতএব যেহেতু লব তিনোটাই সমান, তার মানে এই তিনোটা ভগ্নাংশই আসলে সমান। তাই আমরা লিখব এই যে ভগ্নাংশ ৩টা আগে লিখব। ৪/৩, ১২/৯, ২০/১৫। তো ৩টাই যেহেতু সমান তাই এই যে সমান চিহ্ন দিলাম। আশা করি ২ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করব। এবার আমরা লিখব এখানে ৫, ৪ ও ১০ এর লসাগু। ৫, ৪ ও ১০ এর লসাগু। আমরা লসাগুটা একটু আলাদা জায়গায় করে নেই। ৫, ২, ১০ কে যদি ২ দিয়ে ভাগ করি ৫। এবার ৫ দিয়ে করব। ৫ এক্কে ৫, ২, ৫ এক্কে ৫। এবার আমরা এগুলো গুণ করব। ২ গুণ ৫ গুণ ২। ৫ দ্বিগুণে ১০, ১০ দ্বিগুণে ২০। তাহলে লসাগু হলো ২০। ৫, ৪ ও ১০ এর লসাগু ২০। এবার প্রথম ভগ্নাংশের কাজ করব। ২০ ভাগ, হর হচ্ছে ৫ সমান ২০ কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে ৪ ৫ এ ২০। ৪। প্রথম ভগ্নাংশটি এখানে লিখব। ৫/৩। এবার এই ৪ লবের সাথে ৪ গুণ, হরের সাথে ৪ গুণ।
৩ ৪ 12, ৪ ৫ 20। প্রথম ভগ্নাংশের কাজ শেষ, এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। লসাগু ছিল 20 ভাগ, হর হচ্ছে 4। 20 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, ভাগ করলে হবে 5। দ্বিতীয় ভগ্নাংশটি এখানে লিখব 4 ভাগের 3। লবের সাথে 5 গুণ, হরের সাথে 5 গুণ। 3 5 15, 4 5 20। এবার 3 নম্বর ভগ্নাংশের কাজ করব। লসাগু হলো 20 ভাগ, হর হচ্ছে 10। 20 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 দ্বিগুণে 20, 2। এবার 3 নম্বর ভগ্নাংশটি এখানে লিখব 10 ভাগের 7 গুণ 2 গুণ 2। 7 দ্বিগুণে 14, 10 দ্বিগুণে 20। এবার লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। 20 ভাগের 12, 20 ভাগের 15, 20 ভাগের 14। এবার লিখব যেহেতু সমহর তার মানে হরগুলো তো সমান হবে। এবার যে উপরের গুলো আমরা এখানে লিখব ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এইভাবে সাজিয়ে লিখব। তো প্রথমে যেহেতু 12 আছে 12 লিখলাম। তো এবার আমরা লিখব 14। সিরিয়ালটা বজায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের চিহ্ন বসাতে অসুবিধা হবে। তো 12 পরে একটু বড় হচ্ছে 14, 14 পরে আরেকটু বড় হচ্ছে 15। তো 12 হচ্ছে ছোট, তাই এদিকে এই যে ক্ষুদ্রতম চিহ্নটি দিলাম। এদিকে ক্ষুদ্রতম আর এদিকে হচ্ছে যে বৃহত্তম বড় চিহ্নটি। তো আবার 14 থেকে 15 বড়, তাই এইদিকে ছোট আর এইদিকে হচ্ছে বড়। তো এবার আমরা এই যে এই ভগ্নাংশগুলো লিখব এই যে এই লবের আলোকে। তো প্রথমে আমরা লিখি অতএব। তো সবার ছোট ভগ্নাংশটি আগে খুঁজবো। এখানে সবার ছোট হচ্ছে 12। তো 12 কোনটার মধ্যে ছিল? এই যে 20 ভাগের 12, এটার ভগ্নাংশটি হচ্ছে 5 ভাগের 3। তো আমরা আগে লিখব 5 ভাগের 3। তারপরে পেয়েছি 14। 14 হচ্ছে এই যে এই ভগ্নাংশটিতে 10 ভাগের 7। তো আমরা এখানে লিখব 10 ভাগের 7। তারপরে হচ্ছে 15। 15 হচ্ছে এই যে 4 ভাগের 3 এই ভগ্নাংশটি। তো এই যে ক্ষুদ্রতম এটা আর এটা হচ্ছে বৃহত্তম। এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। তো এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট। ছোট এটা থেকে একটু বড় এটা, সবচেয়ে বড় হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।